প্রতিশোধ, প্রতারণা আর ভালোবাসার এক অবিশ্বাস্য গল্প। এক যুবক যার সততা ছিল তার সবচেয়ে বড় পরিচয়, কিন্তু যখন তার আপন জিনিস কেউ কেড়ে নেয় তখন কি সে চুপ থাকবে? এক রহস্যময় চুরি, ভয়ঙ্কর প্রতিশোধ এবং এক নারীর আত্মসম্মান ফিরে পাওয়ার লড়াই। এই গল্পে আছে টানটান উত্তেজনা, কিন্তু শেষ পর্যন্ত কে জিত, সত্য নাকি লোভ? জানতে হলে গল্পটা পুরোটাই শুনতে হবে। আসসালামু আলাইকুম, সকলকে আমার চ্যানেল সিনেটিক বাংলায় স্বাগত। আজকে এই ভিডিওতে আপনাদের 2025 সালের সম্প্রতি রিলিজ পাওয়া মালায়ালাম মুভি প্যান-ম্যান এর এক্সপ্লেনেশন করতে চলেছি। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গল্প শুরু হয় কুনন শহরের এক গিজার ধারে। সেখানে দেখানো হয় এক গিজার কর্মী গিজার দেয়ালে লাগানো পোস্টারগুলো খুলে ফেলছে, কিন্তু ঠিক সেই সময় ব্রুনো সেখানে চলে আসে আর তাকে মারতে শুরু করে। আসলে এই পোস্টারগুলো সেই রাজনৈতিক দলে ছিল যার জন্য ব্রুনো কাজ করত, আর সেই ব্যক্তি পোস্টারগুলো খুলছিল, তাই ব্রুনো তাকে অনেক মারধর করে। এই ঘটনার কারণে গিজার লোকেরা ব্রুনোর উপরে অনেক রেগে যায়। এরপর ফাদার ব্রুনোকে ডাকে এবং তাকে বলে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাই, কিন্তু ব্রুনো বলে সে ক্ষমা চাইবে না। কেউ তার দলের পোস্টার ছেড়ার সাহস কি করে পায়? এই কথা শুনে সেই ব্যক্তি পুলিশের কাছে গিয়ে বোনের বিরুদ্ধে অ্যাটেম্পট টু মার্ডার এর কেস করে। এরপরে আমরা ব্রুনোর বোন স্টেফিকে দেখতে পাই, যার বিয়ে মারিয়ানো নামের এক ব্যক্তির সাথে ঠিক হয়েছিল। মারিয়ানোর মা স্টেফির মায়ের কাছে 25 তোলা স্বর্ণ দাবি করে। স্টেফির মা তাকে কথা দেন যে বিয়ের দিন 25 তোলা স্বর্ণ পেয়ে যাবেন। এখানে আমরা জানতে পারি যে স্টেফির বাবা অনেকদিন আগে মারা গিয়েছে। যখন তিনি জীবিত ছিলেন তখন তিনি গ্রামের মানুষদের অনেক সাহায্য করতেন। এই জন্য স্টেফির মা নিশ্চিত ছিলেন যে তার মেয়ের বিয়ের জন্য গ্রামবাসীরা তাকে সাহায্য করবে। তাই তিনি গ্রামের এক মহিলার কাছে স্বর্ণ চাইতে যান, কারণ স্টেফির বাবা বিয়ের সময় তাকে অনেক স্বর্ণ দিয়েছিল, কিন্তু ওই মহিলা স্বর্ণ দিতে অস্বীকার করেন। এইটা দেখে স্টেফির মা বুঝতে পারেন যে আগে তারা অন্যদের যতই সাহায্য করুক না কেন, এখন তাদেরকে কেউ সাহায্য করতে এগিয়ে আসবে। এই জন্যই তিনি প্রচুর দুশ্চিন্তায় পড়ে যান, কারণ যদি তিনি 25 তোলা স্বর্ণ না দেন তাহলে স্টেফির বিয়ে ভেঙে যাবে। একই সাথে তিনি ব্রুনোর কারণে ও অনেক চিন্তায় ছিলেন, কারণ ব্রুনো কোনো কাজ করতো না বা কোনো দায়িত্বও নিত না। এই কারণে সে ব্রুনোর উপর বেশ বিরক্তও ছিল। এর পরের সিনে আমরা দেখতে পারি ব্রুনো পার্টি অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পারে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ গিজার সেই ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেছিল। আর ব্রুনোর এই বিহেভিয়ারের কারণে গ্রামের লোকেরাও তার বিরুদ্ধে চলে যায়। সামনে ইলেকশন থাকায় দল কোনো ঝুঁকি নিতে চান, তাই তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছিল। দলের এক সদস্য ব্রুনোকে পরামর্শ দেন যে সে কিছুদিনের জন্য গ্রাম ছেড়ে দূরে থাকুক, না হলে সমস্যা আরো বাড়বে। এরপর সে ব্রুনোকে এক লজে থাকার ব্যবস্থা করে দেয়। সেখানে তার শর্মা নামে একজনের সাথে পরিচয় হয়। যখন শর্মা জানতে পারে যে ব্রুনোর বোনের বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু ব্রুনোর কাছে কোনো টাকা নেই এবং বিয়েতে 25 তোলা স্বর্ণ না দিলে বিয়ে ভেঙে যায়, তখন সে ব্রুনোকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। শর্মা এক ব্যক্তিকে কল করে সব পরিস্থিতি জানায়। তখন ওই ব্যক্তি জানায় যে সে আজিজকে পাঠাবে, কারণ আজিজই তাদেরকে সাহায্য করতে পারে। পরের দিন আজিজ ব্রুনোর সাথে দেখা করতে আসে, আর এখানে আমরা জানতে পারি যে আজিজ এমন এক ব্যক্তি যে বিনামূল্যে বিয়ের জন্য স্বর্ণ ধার দিত। বিয়েতে যে টাকা উঠতো সেখান থেকে সে কিছু লাভ সহ স্বর্ণের টাকা ফেরত নিয়ে নিত। যদি পুরো টাকা না আসতো তাহলে সেই সমপরিমাণ স্বর্ণ ফেরত নিত। আজিজ ব্রুনোকে কথা দেয় যে সে বিয়ের দিন স্বর্ণ নিয়ে সেখানে আসবে এবং পুরো সময় সে সেখানে থাকবে যতক্ষণ না পুরো টাকা পরিশোধ হয়। ব্রুনো প্রথমে রাজি ছিল না, কিন্তু তার কাছে আর কোনো উপায় না থাকায় সে রাজি হয়ে যায়। এরপর বিয়ের দিন আসে, কিন্তু তখন পর্যন্ত আজিজ আসেনি। এতে স্টেফির মা অনেক চিন্তায় পড়ে যান, কিন্তু তখনই আজিজ সেখানে চলে আসে আর সে 25 তোলা স্বর্ণও নিয়ে আসে। এরপর সে ব্রুনোকে কিছু কাগজপত্রে স্বাক্ষর করতে বলে, কিন্তু স্টেফির মা এসে সেখানে স্বাক্ষর করে। এরপর বিয়ের অনুষ্ঠান শুরু হয় আর আজিজ সেখানে থাকে, যাতে সে অনুষ্ঠান শেষ হলে তার টাকা নিয়ে যেতে পারে। আজিজ সেখানে প্রচুর মদ খেতে থাকে। অবশেষে বিয়ের সব অনুষ্ঠান শেষ হয় এবং আজিজ তার হিসেব গুছিয়ে নিতে আসে, কিন্তু দেখে এখন পর্যন্ত কেবল 13 তোলা স্বর্ণের টাকার ব্যবস্থা হয়ে গেছে। এটা দেখে আজিজ বলে যে সে এই টাকা আর 12 তোলা স্বর্ণ ফেরত নিয়ে যাবে। এটা শুনে স্টেফির মা অনুরোধ করতে থাকে যে সে যেন একটু অপেক্ষা করতে থাকে, কারণ সেদিন স্টেফির বাসরাত ছিল আর স্টেফির মা চায় না যে নতুন দাম্পত্যর প্রথম রাতেই এভাবে নষ্ট হোক। আর স্টেফি তখন বেডরুমে ছিল, তাহলে তার মা কিভাবে তার গহনা নিয়ে আসতো? কিন্তু আজিজ এতে রাজি হচ্ছিল না, কিন্তু স্টেফির মা বারবার অনুরোধ করাতে শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। এদিকে স্টেফির মা ব্রুনোর উপর অনেক রেগেছিল, কারণ ব্রুনো চার্চে যা করেছিল তার জন্য চার্চের লোকরা না তো বিয়েতে এসেছিল, না ব্রুনোর পার্টি থেকে তারা কোনো সাপোর্ট পেয়েছিল। এই কারণে তাদের বিয়ে থেকে গিফটের টাকার পরিমাণ অনেক কম এসেছিল। এর পরের সিনে দেখি স্টেফির মা স্টেফির রুমে এসে বলে তার গহনা থেকে কিছু গহনা তাকে
তাকে ফেরত দিতে হবে। কিন্তু স্টিফি বলে এখনো তার স্বামী ঘুমায়। তার স্বামী ঘুমাইলে তখন সে গহনা ফেরত দিয়ে দিবে। এরপর সবাই অপেক্ষা করতে থাকে কখন স্টিফির স্বামী ঘুমাবে। আর অপেক্ষা করতে করতে আজিজ আবার মদ খায় এবং তার চোখ লেগে আসে। যখন তার চোখ খোলে তখন সে দেখে স্টেফি তার স্বামীর সঙ্গে চলে যায়। এটা দেখে আজিজ খুব অবাক হয়। তখন স্টেফির মা তাকে জানায় যে স্টেফির স্বামী তাড়াহুড়া করে তাকে নিয়ে চলে গেছে। এটা শুনে আজিজ অনেক রেগে যায় এবং স্টেফির মাকে বলে যে স্টেফি তার গহনা নিয়ে পালিয়েছে, সে যে করে হোক তার গহনা ফেরত চায়। যদি সে তার গহনা ফেরত না পায় তাহলে সে স্টেফির স্বামীকে সব বলে দিবে। এটা শুনে ব্রুনো অনেক রেগে যায় এবং আজিজকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু আজিজ ভয় পায়। এরপর ব্রুনো বলে যে সে স্টেফির শ্বশুর বাড়ি গিয়ে গহনা ফেরত এনে দিবে, কিন্তু আজিজ ব্রুনোর উপর আর বিশ্বাস করতে পারে না। তাই সে নিজেই সেখানে গিয়ে গহনা ফেরত আনার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন সে স্টেফির শ্বশুর বাড়ির ঠিকানা জানতে পারে তখন সে বিস্মিত হয়ে যায়, কারণ সেই জায়গার লোকরা খুব ভয়ঙ্কর ছিল এবং স্টেফির স্বামী ও গ্যাংস্টারের চাইতে কম কিছু ছিল না। কিন্তু আজিজ তার সিদ্ধান্ত বদলায় না। আর এদিকে স্টেফির শ্বশুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি চলছিল। তার শাশুড়ি ও ননদ বারবার তার গহনার দিকে দেখছিল এবং খুশি খুশি ছিল, কারণ অবশেষে তাদের বাড়িতে এত গহনা এসেছিল। স্টেফি যখন তাদের ম্যারেজ সেরেমনি প্রোগ্রামে বসে ছিল তখন সেখানে সে আজিজকে দেখতে পায়। এটা দেখে সে ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরে স্টেফির মা আর তার ভাই সেখানে চলে আসে। স্টেফি তার মাকে জানায় যে আজিজ সেখানে চলে এসেছে এবং ভয় পাচ্ছে যে সে সবাইকে সবকিছু বলে দিবে। এরপর আজিজ স্টেফির স্বামীর সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে বসে সেখানে মদ খায়। কিছুক্ষণ পর স্টেফির স্বামী সেখান থেকে চলে যায় আর আজিজ স্টেফির স্বামীর বন্ধুদেরকে বলে যে সে কি কাজ করে। সে বলে যে এইভাবে গহনা দেয় যাতে কোনে বিয়ে করতে পারে, পরে উপহারের টাকা দিয়ে তারা সেই গয়নার দাম শোধ করে। আর কেউ যদি তার সাথে প্রতারণা করে তাহলে তার কাছে অনেক উপায় আছে যার মাধ্যমে সে টাকা ফেরত নিতে পারে। এটা শুনে ব্রুনো অনেক রেগে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে কিভাবে আজিজের পিছু ছাড়ানো যাবে। সে কয়েকবার আজিজকে মেরে ফেলারও চিন্তা করে, কিন্তু সাহস পাচ্ছিল না। সেই রাতে আজিজ ও ব্রুনো স্টেফির শ্বশুর বাড়িতে থাকে। পরের দিন সকালে তারা স্টেফির কাছে গয়না দাবি করে, কিন্তু স্টেফি গয়না ফেরত দিতে অস্বীকার জানায়। সে বলে সে কেন গয়না ফেরত দিবে, যদি সে গয়না ফেরত দেয় তাহলে না জানে তার স্বামী তার সাথে কি করবে। সে ব্রুনোকে বলে যদি সে আগে থেকেই দায়িত্ব নিত তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। এরপরে স্টেফি আজিজকে বলে সে যেন ব্রুনোর কাছ থেকে তার টাকা আদায় করে। এটা শুনে আজিজ অবাক হয়ে যায় আর ব্রুনো বুঝতে পারে না সে এখন কি করবে। এরপরে সিনে দেখি আজিজ ব্রুনোকে নিয়ে একটা লজে গিয়ে ওঠে। সে যে করে হোক তার টাকা ফেরত চায়, কিন্তু ব্রুনো খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানতো যে সে কোনোভাবেই এত টাকা জোগাড় করতে পারবে না। যে দলের জন্য সে লড়াই করেছিল সেই দলই তাকে দল থেকে বের করে দিয়েছে। এই কারণে ব্রুনো অনেক হতাশ হয়ে পড়ে এবং আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু আজিজ তাকে থেমে দেয় আর বলে যদি একটি রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে অন্য রাস্তা আপনা আপনি খুলে যায়, কারণ তাদের পূর্বপুরুষদের কোনো সম্পত্তি নেই, তাই যাই করতে হবে তাদেরকেই করতে হবে। এরপর আজিজ স্টেফির স্বামীকে ফোন করে আর আবার পার্টি করার কথা বলে। এতে স্টেফির স্বামী রাজি হয় আর তাদের ফার্ম হাউসে ইনভাইট করে। পরের দিন যখন তারা পার্টি করছিল তখন আজিজ ইচ্ছাকৃতভাবেই স্টেফির স্বামীকে উস্কাতে শুরু করে। আজিজ বলে সে যদি লেক থেকে সমস্ত চিংড়ি বিক্রি করে দেয় তাহলে কি হবে। এই কথা শুনে স্টেফির স্বামী অনেক রেগে যায়, কারণ সে একদমই পছন্দ করতো না কেউ তার লেক থেকে চিংড়ি চুরি করুক। সে আজিজের উপর চড়াও হয়। এবার আজিজও পাল্টা রেগে যায় আর তার কলার ধরে ফেলে, কিন্তু আশেপাশের লোকেরা তাদেরকে কোনোভাবে থামান। এরপরে স্টেফির স্বামী ব্রুনোকে বলে আজিজ যেন আগামীকাল দুপুর 3টার মধ্যে তার কাছে এসে ক্ষমা চায়, না হলে তার অবস্থা খুব খারাপ হবে। ব্রুনো আজিজকে এসে এইসব কথা বলে আর আজিজ বলে তুমি চিন্তা করো না, আমি অবশ্যই স্টেফির স্বামীর সাথে দেখা করব। এরপরে দেখা যায় স্টেফির স্বামী স্টেফিকে জিজ্ঞেস করে এই আজিজ আসলে কে। স্টেফি উত্তর দেয় সে আমার কাজিন, কিন্তু তার স্বামী তখন জানতে চায় তাহলে সে কেন আমার উপর এত রাগ করে যাচ্ছে। এরপরে স্টেফি তার স্বামীকে সকল কথা বলে যে কিভাবে তার গয়না ধার নেওয়া হয়েছিল যার দাম এখনো পরিশোধ করা হয়নি এবং এই কারণেই আজিজ বারবার ফিরে আসছে গহনাগুলো ফেরত নিতে। এই কথা শুনে স্টেফির স্বামী অনেক রেগে যায় আর স্টেফিকে ধমক দিতে শুরু করে তুমি আমাকে ঠকিয়েছো, তুমি কিভাবে ধার করা গহনা নিয়ে আসতে পারলে। এরপরে যখন স্টেফির শাশুড়ি এই সকল বিষয় জানতে পারে তখন তিনিও স্টেফিকে বকাঝকা করেন। এরপরের সিনে দেখি আজিজ স্টেফির স্বামীর সাথে দেখা করতে যায় আর বলে আমি জানি তুমি সবকিছুই জেনে গেছো। আসলে সেদিন ইচ্ছা করেই আজিজ স্টেফির স্বামীর কলার ধরেছিল যাতে সে সন্দেহ করে আর স্টেফির কাছে সব সত্য জানতে চায়। এখন স্টেফির স্বামী সব সত্য জানে। এরপর আজিজ বলে তুমি এখন সব সত্যটা জানো আর আমার গহনা আমাকে ফেরত দাও,
কিন্তু স্টেফির স্বামী বলে আমি গহনা ফেরত দিতে পারবো না, কারণ আমার দুটো বোন আছে। বড় বোনের বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনো তার কিছু দেনা পাওনা বাকি আছে। আবার ছোট বোনেরও বিয়ে এখনো বাকি আছে। এটা শুনে আজিজ বলে যে দিন থেকে স্টেফি আমার গহনা নিয়ে এসেছে, সেদিন থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমাকে চোর মনে করছে। আমার সততা এখন প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি আমার গহনা ফেরত চাই। কিন্তু স্টেফির স্বামী গহনা ফেরত দিতে রাজি হয় না। এ নিয়ে তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এক পর্যায়ে স্টেফির স্বামী আজিজকে ছুরি মেরে বসে। আজিজ এর প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে। পরে যখন স্টেফির স্বামী বাড়িতে আসে, তখন তার হাতে রক্তমাখা ছুরি দেখে স্টেফি বুঝতে পারে তার স্বামী নিশ্চয়ই আজিজের সঙ্গে কিছু একটা করে। তাছাড়া আজিজকে কোথাও দেখা যাচ্ছিল না, যা স্টেফিকে চিন্তিত করে তোলে। এরপরে স্টেফি ব্রুনোকে কল করে আজিজ সম্পর্কে জানায়। এরপর ব্রুনো আজিজকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার বাইক খুঁজে পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর পরের সিনে দেখি স্টেফি ও ব্রুনো আজিজের বাড়িতে যায় এবং দেখে আজিজের মা ও বোন খুব কষ্ট করে শ্রমিকের কাজ করছে। আজিজ খুব কষ্ট করে তাদের জন্য টাকা উপার্জন করছিল। এই দৃশ্য দেখে স্টেফি ও ব্রুনো তাদের নিজেদের ভুল বুঝতে পারে যে তারা আজিজের সাথে কত বড় অন্যায় করেছে। এরপর স্টেফি বাড়ি ফিরে আসে, তার সমস্ত গহনা নিয়ে আজিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বের হয়। কিন্তু পথে তার স্বামী তাকে ধরে ফেলে আর জোর করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে এবং মারধর করে আর বলে যে তুই কোথাও যেতে পারবি না। এরপরে সিনে আমরা দেখি স্টেফির স্বামী একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। যখন সে প্রায় জিততে চলেছিল, তখন সে আজিজকে দেখতে পায়। দেখে সে তো হতবাক হয়ে যায়। আজিজ তখন বলে আমি এত সহজে মরব না। এই কথা শুনে স্টেফির স্বামী তাকে বলে আমি তোমাকে মারতে চাইনি। যদি তোমাকে মারতে চাইতাম তাহলে এমন ভাবে ছুরি মারতাম যাতে তুমি সেখানেই মরে যেতে। কিন্তু সে আজিজকে মেরে জেলে যেতে চায়নি। কিন্তু সে আজিজকে এটাও বলে যে আমি তোমার গহনা ফেরত দিব না। আজিজ তখন বলে আমি আমার গহনা নিয়ে যাব। এরপরে স্টেফি যখন জানতে পারে আজিজ মরেনি, তখন সে অনেক খুশি হয়ে যায়। সে আজিজকে বলে গহনাগুলো আমাদের বাড়ির লকারে আছে। কিন্তু আজিজ বলে আমি চুরি করে গহনা নিব না। যদি আমি চুরি করে গহনা নিতাম তাহলে অনেক আগেই নিতে পারতাম। আমি তখনই গহনা নেব যখন তোমার স্বামী নিজে এসে আমাকে গহনা ফেরত দিবে। এদিকে স্টেফি ও আজিজের কথা শুনে বোঝা যায় যে তাদের মাঝে একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি তৈরি হয়েছে। এরপরে একদিন স্টেফি তার শ্বশুর বাড়ির লোকের সাথে মেলায় যাবে। তখন তার শাশুড়ি তাকে বলে সব গহনা পরে নাও। তখন স্টেফি বলে আমি ততটুকু গহনাই পরবো যার টাকা আমি দিয়েছি। এ কথা শুনে স্টেফির স্বামী অনেক রেগে যায় এবং সে গহনাগুলো নিজের কাছেই রেখে দেয়, কারণ তার মনে হচ্ছিল তার গহনা যদি বাড়িতে রেখে চলে যায় তাহলে আজিজ সেগুলো চুরি করতে পারে। যাওয়ার সময় আজিজ তার সামনে এসে দাঁড়ায় আর বলে আমি চোর নয়। এরপর স্টেফি তার শ্বশুর বাড়ির লোকদের সাথে মেলায় চলে যায়। সেখানে তার ননদের বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু স্টেফি তার ননদকে বলে তোমাকে কেউ জিজ্ঞাসা করেছে কি তুমি এই বিয়ে করতে চাও কিনা। সে ননদকে সতর্ক করে ভালোভাবে চিন্তা করেই বিয়ের সিদ্ধান্ত নাও, কারণ বিয়ের পরে মেয়েদের কোনো বাড়ি থাকে না, না শ্বশুর বাড়ি না বাবার বাড়িতে কেউ তার জন্য সব সময় পাশেও থাকে না। এই কথা বলে স্টেফি তার ননদকে তার হাতের বালা উপহার দেয় এবং বলে সব সময় সুখে থেকো। অন্যদিকে দেখি আজিজ স্টেফির স্বামীর চিংড়ির লেকে চলে যায় এবং ড্যাম খুলে দেয়। এরপর সে স্টেফির স্বামীকে ফোন করে জানায় যে তোমার কাছে থাকা গহনাগুলোর দাম অন্তত 10 লক্ষ টাকা, কিন্তু আমি যদি এই লেকে সব পানি ছেড়ে দেই তাহলে তোমার সব চিংড়ি ভেসে যাবে আর তোমার এর থেকেও বিশাল ক্ষতি হবে। এই কথা শুনে স্টেফির স্বামী আতঙ্কিত হয়ে যায়, বলে দয়া করে তুমি আমার এমন ক্ষতি করো না, আমি তোমার সব গহনা ফেরত দিয়ে দিব। এরপর সে আজিজের কাছে আসে আর রাগের সঙ্গে সব গহনা আজিজের সামনে ছুঁড়ে ফেলে আর সঙ্গে সঙ্গে ড্যামের গেট বন্ধ করে দেয়। কিন্তু এরপরই স্টেফির স্বামী আজিজের উপর আক্রমণ করে। তীব্র লড়াই শুরু হয়। এই লড়াইয়ে আজিজ গুরুতর আহত হলেও সে গহনা গুলো ছাড়তে রাজি না। শেষ পর্যন্ত নিজের গহনা নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঠিক সেই সময় স্টেফির স্বামীর লোকরা সেখানে চলে আসে, কিন্তু সেই মুহূর্তে সেখানে ব্রুনো এসে হাজির হয় আর আজিজকে বলে তুমি এখান থেকে চলে যাও, আমি এদেরকে সামনে নিব। এরপর আজিজ নদীর ধারে চলে যায়। সেখানে সে দেখতে পারে স্টেফি তার জন্য অপেক্ষা করছে। আজিজকে জীবিত দেখে স্টেফি খুব খুশি হয়। আজিজ বুঝতে পারে যে স্টেফি আজিজকে সত্যি অনেক পছন্দ করতে শুরু করেছে। আজিজ স্টেফিকে বলে যে তোমার সৌন্দর্য এই গহনাগুলোতে নেই। তুমি এমন একজন মানুষের সাথে জীবন নষ্ট করো না যে তোমার মূল্যটাই বোঝে না, বরং তোমার নিজের পায়ে দাঁড়ানো উচিত। স্টেফি আজিজের কথা শুনে বুঝতে পারে যে আজ সে ঠিক কথা বলেছে। সে বলে আমি আর আমার শ্বশুর বাড়িতে ফিরে যাব না। এরপর স্টেফি আর আজিজ একসাথে কোনাল শহরের উদ্দেশ্যে রওনা হয়, যাতে তারা নতুন ভাবে তাদের জীবন শুরু করতে পারে। তো কেমন লাগলো আপনাদের এই মুভি এক্সপ্লেনেশনটি সবাই কমেন্টের মাধ্যমে জানাই দাও। আবার দেখা হবে আপনাদের সাথে এমন একটি নতুন নতুন সিনেমার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থেকো।